বছরের শেষ হলেই দেখবেন 31st নাইট আসে। বাট এই যে 31st নাইট, এটা কি মুসলমানদের উদযাপন করার একটা জিনিস নাকি ইহুদি খ্রিস্টানদের? অথচ দেখবেন এই 31st নাইট শুরু হবে হাজার হাজার লাখো লাখো আমার কলিজার টুকরা মুসলিম ভাই বোনেরা 31st নাইট উদযাপন করার জন্য একেবারে মেতে উঠবে। আতশবাজি তারা শুরু করবে, আকাশের ভিতরে তারা বিভিন্ন ভটকা ফুটাবে, বিভিন্ন জাইগ্যান্টিক সাউন্ড করবে, যার ফলে হাজার হাজার পাখির প্রাণ চলে যাবে। এই 31st নাইট এটা কোনো মুসলমানদের উদযাপনের জিনিস হতে পারে না। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি যে কওমকে অনুসরণ করবে, যে ব্যক্তি যে গোষ্ঠীকে অনুসরণ করবে, যে ব্যক্তি যে ধর্মকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে ওই ব্যক্তিটাকে উঠিয়ে দিবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের। আচ্ছা বলেন দেখি, আমরা কি মুসলমান হিসেবে উঠতে চাই নাকি কাফের হিসেবে উঠতে চাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই বলেন দেখি, আমরা কি নবীদের সাথে উঠতে চাই নাকি ফেরাউনদের সাথে আমরা উঠতে চাই? আচ্ছা এবার বলেন দেখি, আমরা কি সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি আমরা আবু জেহেল মার্কাদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা সবাই সিদ্দিকীনদের, শুহাদাদের, সালেহিনদের অন্তর্ভুক্ত হতে চাই। যদি আমরা এই 31st নাইট উদযাপন করি তাহলে আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলাম। আর যদি আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, তাদেরকে ফলো করি, মাথায় রাখবেন আমাদের সবার হাসর নাসর হবে কিন্তু ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। আর কলিজার টুকরা আব্বাজান যারা এসেছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, 31st নাইট যে রাত্রে হবে সে রাত্রে খেয়াল রাখবেন আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ে তারা কোথায় যায়। ভাইবেন না যে ওই রাত্রে আপনি একাই গুনাহ থেকে বেঁচে গেলেন, সারা রাত আপনি ঘুমালেন আর মনে হয় আপনি সওয়াবের অনেক বড় ভাগীদার হয়ে গেলেন। নো, দিস আইডিয়া ইজ ভেরি রং, এটা ভুল ধারণা। আপনি ঘুমাচ্ছেন, আপনার কলিজার টুকরা সন্তান 31st নাইটে উদযাপন করার জন্য চলে গিয়েছে। আপনার সন্তান ক্লাবে গিয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গি করে নাচানাচি করছে, এর গুনাও কিন্তু আপনার আমল নামায় বর্তাবে। আপনি ঘুমাচ্ছেন ঠিক, কিন্তু আপনার সন্তান সে যে 31st নাইট উদযাপন করছে, আপনার মেয়ে, আপনার ছেলে সে যে নাচানাচি করছে, গান গাইছে, খারাপ অশ্লীল অঙ্গ ভঙ্গি করছে, এর কিন্তু একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমল নামাতেও যুক্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একেবারে সিম্পল কথা, সহজ কথা, সরল কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ওহে আমার ইমানদার বান্দারা। নাম্বার 1, কু আনফুসাকুম, খবরদার, 1 নম্বরে নিজে খারাপ কাজ থেকে বাঁচবা, নিজে গুনাহ থেকে বাঁচবা, নিজে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে বাঁচবা, নিজে খারাপ জিনিস থেকে নিজেকে সরিয়ে রাখবা। সেকেন্ড তোমাদের উপর দায়িত্ব হচ্ছে ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। এই জন্য কলিজার টুকরা আব্বাজান যারা এসেছেন অথবা বড় ভাই যারা এসেছেন, নিজের ছোট ভাই, নিজের ছেলে মেয়েকে ওই রাত্রে খুব ভালোভাবে দেখে শুনে রাখবেন, যেন খবরদার তারা এই ধরনের অশ্লীল কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজে তারা অংশগ্রহণ করতে না পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে এই 31st নাইট থেকে বাঁচার তৌফিক দান করে দেন। সবাই পড়ছি আমিন।